নমস্কার প্রিয় বন্ধুরা, প্রবাসী প্রিয়াঙ্কার নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। আমি প্রিয়াঙ্কা চলে এসে সুরাত থেকে তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হলো বুধবার, এখন বাজে 12:30। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার শরীর দুদিন ধরে খারাপ, ভিডিও বানাতে পারিনি। আর এদিকে হচ্ছে কেশবেরও শরীর খারাপ, কালকে রাত্রির থেকে প্রচণ্ড শরীর খারাপ। আজ সকালে উঠে নিঃশ্বাসও নিতে পারছে না, ভালো করে খাবারও খায় না, জ্বর, পেট ব্যথা করছে। আমারও দুদিন ধরে খুব শরীর খারাপ, ভালো লাগছে না কিছু। তো কেশবকে নিয়ে এখন যাচ্ছি ডাক্তারখানায়। এখানে প্রচণ্ড গরম রোদ, আশা করছি দেশেও প্রচণ্ড গরম রোদ, কারণ মায়ের মুখে শুনছিলাম। এখন যাব কেশবকে নিয়ে ডাক্তারখানায়। আর বাবান থাকবে ঘরে, বাবান পুজো করছে। আর এই যে কেশব রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই এলেই আমরা যাব ডাক্তার দেখাতে। বলো, কেশব রেডি হয়ে গেছে, কেশবের হাতে আছে ফাইল। বলো তুমি, বলো। বলবে না? কোথায় যাচ্ছ কেশব? আমি যাব না। বাবান যাবে না। বাবানের স্নান টান হয়ে গেছে, বাবান পুজো করলো, এই যে ঠাকুরকে পুজো করলো, গাছে জল দিল। আর এই যে কেশব, এই যে দেখো নাক মুছেই যাচ্ছে, নাক মুছেই যাচ্ছে। কালকে সন্ধ্যা থেকে একটুখানি সর্দি বেরোলো, আর এখন রাত্রে কি কান্না, ঘুম নেই, টুম নেই, কিছু না। শখ থেকে নিঃশ্বাস নিতে পারছে না। কি দেখাবে? কি গাছের চারা এটা? কুমড়ো গাছে। কুমড়ো গাছের চারা এখানে ফেলেছিলিস না? সেবারে বেদানা বসাবি না? বেদানা, বেদানার গাছ এরকম হয় না। এই যে কুমড়ো গাছটা, এবার কুমড়ো হবে। ইদিকটা এখানে এত দেখা যাবে। এখানে হ্যাঁ দেখেছি দেখেছি, দুটো একটা আছে। চলো দুটো দাদা আছে আমাদের। চলে এসো, এসো চলে এসো। পায়রা দুটো খেলা করছে। হ্যাঁ খেলা করছে ওখানে পায়রারা। এখানে ডিম পাড়তে। চলে এসো, বাবা চলে আসবে, এসো। চলো তো ভাইয়ের বুটটা নিয়ে আয় বাবা। এখানটা গ্যালারিটা এত জল হলো কি করে বাবান? জল দিয়েছিস বলে গেছে না? ভাইকে বুটটা পরিয়ে দে, আমি ওখানে জলটা পরিষ্কার করে দিই। পরিয়ে দে। তো দেখো কেশবের বুট পরা হয়ে গেছে। আমার জন্য তুই তো নিয়ে আসবি, আমার জন্য নিয়ে আসবি একটা টুকুয়ে, ডাল টুকুয়ে নিয়ে আসবি। হ্যাঁ নিয়ে আসবো, ঠিক আছে? মনে কাকে দুদিন। চলো, এই দরজা বন্ধ করে বসে ড্রয়িং করবি। দুদিন না নিয়ে আসি, পিঠের টাপলা তুলে দেব। চলো এসো এসো, চলে চল। টাটা। ওখান থেকে টাটা। টাটা। চলো তো, দরজা খুলবি না, বসে ড্রয়িং করবি। দরজা তো খোল। লাগিয়ে দে বন্ধু। আস্তে আস্তে নামো। ধরে ধরে নামো। ওজন হও, চলো আগে ওই চাপো 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 চাপো। বাবা পড়ে যাবে, পড়ে যাবে। বসে বসে চাপো, বসে বসে চাপো। বাবা বাবা বাবা, ওরকম করে ওঠে না, সিঁড়ি দিয়ে ওঠো।
কি বলেছে ডক্টর? জোরে বলো বন্ধুদেরকে। তাহলে বলো। কে দিয়েছে চকলেটগুলো? কে দিয়েছে? পুলিশ দিয়েছে না পণ্ডিত মশাই দিয়েছে? ডাক্তারখানা থেকে দিয়েছে। আর তোমার ওষুধ কই? এই দেখ। কতগুলো ওষুধ তো? বাইরের খাওয়া সব খাওয়া বন্ধ, ঠিক আছে? আবার খাবি? দুষ্টুমি খালি না? তো বন্ধুরা এই মাত্র ডাক্তারখানা থেকে এলাম। ডাক্তারখানা থেকে এসে এই ঢুকছি, ঢুকে তোমাদেরকে শেয়ার করছি। আর কি রাস্তায় রোদ, গরম, মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। আর কেশবের যেটা হয়েছে ডায়রিয়া মতন হয়ে গেছে, যার কারণে কিন্তু বাইরের খাবার খেতে বারণ করেছে। বেশি করে ছাঁচ, টক দই, ডাবের জল, তারপরে নিম্বু পানি, ওআরএস দিয়েছে, ওআরএসের জল, এই রকম খাবার খেতে বলেছে। রিচ খাবার খেতে বারণ করেছে। আসলে কি বলতো, ওই মানে ঘাটের দিনকে তো প্রচণ্ড রোদে বেরিয়েছিলাম, তারপর খাবার টাইমগুলো গন্ডগোল হয়েছিল, কিছুদিন খাবার খাচ্ছিল না, এই সব মিলিয়ে আর গরমটা অতিরিক্ত পড়েছে, সব হজবরল হয়ে গেছে। এই হলো ব্যাপার। আর আমার ওজন কত হয়েছে জানো? আজকে আমি অনেকদিন পর ওয়েট মাপলাম। আমার ওয়েট হয়েছে 75 কিলো, মানে 75 কিলো আমার ওজন হয়েছে। 75। তো আমাকে ওজন কমাতে হবে, তার জন্য দেখি এক্সারসাইজও শুরু করব আমি, আর ডায়েটও শুরু করব। তো চলো, আর কেশবকে কী কী ওষুধ দিয়েছে দেখাই তোমাদের। তো এই দুটো ওআরএসের প্যাকেট দিয়েছে, জল গুলে দিনে 1 লিটার করে খাওয়াতে বলেছে, মানে 1 লিটার জলে গুলে খাওয়াতে বলেছে। আর ওআরএসের প্যাকেট কিনে নিতে বলেছে। আর এখানে দিয়েছে বেবি জ্বরের ওষুধ, সর্দির ওষুধ, এটা মনে হয় কী ওষুধ দিয়েছে আমি ঠিক জানি না, দেখি তোমাদের দেখায়। এটা অ্যান্টিবায়োটিকের মতো কিছু দিয়েছে। তুলে দেখি, অ্যান্টিবায়োটিকই হবে এটা। অ্যান্টিবায়োটিক তো, হ্যাঁ এই যে অ্যান্টিবায়োটিক দিয়েছে একটা। দুটো দিয়েছে? কি দুটো দিয়েছে? একটা। এটা মোটা জানো? হ্যাঁ মোটা। অ্যান্টিবায়োটিক দিয়েছে একটা, এই যে এটা জলে গুলে খাওয়াতে হবে, একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে। আর কি দিয়েছে দেখি, স্যালাইন জল দিয়েছে। হ্যাঁ স্যালাইন জল দিয়েছে 2 প্যাকেট, একটা প্যাকেটে 5টা আছে, 10টা দিয়েছে, দিনে 2টো করে খাওয়াতে বলেছে। আর কি আছে দেখি, আর কি আছে দেখি, তুলে খাস না কুড়িয়ে। এইটা মনে হচ্ছে সর্দির ওষুধ, ওরাল সাসপেন্স। এইটা খাওয়াতে বলেছে 5 ml দিনে একবার, 5 ml দিনে একবার সকালে। আর এটা মনে হচ্ছে সর্দির ওষুধ। এটা মনে হয় সর্দির ওষুধ। কখন খাওয়াতে বলেছে দেখি, তো দিনে 3 বার খাওয়াতে বলেছে এটা। আর একটা নাকের ড্রপ দিয়েছে, এই যে নাকের ড্রপ। চকলেট খেতে বারণ করেছে। না কে খুলিস না, খুলিস না, কখন কি দিতে বলেছে দেখবো আমি। রাখ রাখ, হ্যাঁ আমি বুঝে যাব ঠিক, তুই রাখ। চলো চান করাবো, আমিও চান করবো। ওষুধগুলো ঢুকিয়ে রাখ, প্লাস্টিকে ফেলে দিচ্ছিস কেন? ঢুকিয়ে রাখ। বন্ধুরা চলো, আমি চান করিনি, গা ধুয়ে রান্নাবান্না কমপ্লিট করে গিয়েছিলাম। আর এখন বাজে 2টো বাজতে 10 মিনিট বাকি। তো চলো, এখন তো কিছু ওষুধ খাওয়াবো না ওকে, কারণ খাবার সকালে যখন খাই না, চান টান করাই, আমিও চান করি, খাবার খাইয়ে তারপর ওষুধ খাওয়াবো। তো চলো চান করে নিয়ে যাও। বন্ধুরা দেখছে, হ্যাঁ করবো, হ্যাঁ কর। কোথায় যাচ্ছি? না তোমাকে দিইনি তো, এটা সর্দি ওষুধ, সর্দি ওষুধ।
খাওয়ানো নিয়ে যুদ্ধ। তো যুদ্ধর জন্যই কিন্তু ওষুধ খাইয়ে দিচ্ছে, এটা যেগুলো 3 বার রয়েছে। ই দেখা দিল না, এটা ভালো। ভাবলাম অ্যান্টিবায়োটিকটা এটা খাইয়ে দিই, নাহলেও সেই চান করবে, গা হাত পায়ে মাখাবে আর ইয়ে করবে। আর সকালেরটা এখন খাই দিলেও ঠিক আছে, রাত্রেটা রাত্রে খাওয়াবো। দে অ্যান্টিবায়োটিকটা এনে দে। 35 point. অ্যান্টিবায়োটিকটা কিন্তু জল দিয়ে, এটা ডাস্ট পাউডার ছিল আর জলটা ছিল স্যালাইনে, ওটা দিয়ে আমি এটা গুলে নিয়েছি। তো হয়ে গেল, হয়েছে তো গুলানো হয়ে গেছে। এটা 3.5 ml খাওয়া হয়ে গেছে। আচ্ছা খাওয়াবো না, খাওয়াবো না। হ্যাঁ একটুখানি দেবো, আমি বেশি দেবো না, একটুখানি বেবি ধরা দেবো। দেখ কি মানা করেছিলিস আমার? অ্যান্টিবায়োটিক খাবি না? অ্যান্টিবায়োটিক না খেলে কমবে নাকি? বন্ধুরা কিন্তু দেখছে বন্ধুরা দেখতে তুই টানছি। আচ্ছা তোমার স্যালাইনের জলটা খাবে তো? দে স্যালাইনের জলটা দে। কি খাচ্ছে বন্ধুদের দেখা দেখা পড়ছে, মুখে পড়ছে না। চান খাইয়ে দিচ্ছি, টিপে টিপে খাওয়াতে। এখন এই যে স্যালাইনের যে জলটা খেতে দিই, এটা কেশব খেতে খুব ভালোবাসে। ভালো ভালো। হ্যাঁ আমাকে একটু দেবি? কমপ্লিট, দেখো কেশব গুড বয়। এরপরে ওআরএস এর জলগুলো দেবো, তুমি একটু একটু করে খাবে।